হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখেন মার্কেটে কত বড় প্রতারণা মানুষের সাথে করা শুরু করেছে। দেখেন স্যামসাংয়ের একটা লোগো লাগিয়ে এখানে দুটো ডিসপ্লে লাগিয়ে এটা আছে স্টেবিলাইজার বানিয়েছে। দেখেন এটা কি স্টেবিলাইজার নাকি কি আমি বুঝতে পারছি না। তো দেখেন এখানে একটা ডিলে মডুল আছে, ছোট একটা ডিলে মডুল, যা বাজারে খুব সস্তা দামে কিনতে পাওয়া যায়। একটা ডিলে মডুল, আসলে এটা ভোল্টেজ নিয়ন্ত্রণ তো দূরের কথা, মানে এতে টোটালি কিছুই হবে না। ঠিক আছে, দেখেন এখানে একটা ট্রান্সফর্মার দিয়েছে, ফেক ট্রান্সফর্মার, যেটাকে খালি একটা কোর দিয়ে রাখছে যাতে যাতে বোঝা যায় এটা ওয়েট আছে, এর ভিতরে কিছু আছে। তো দেখেন এটা হচ্ছে ফেক ট্রান্সফর্মার, এটা কোনো ট্রান্সফর্মারই না, এটা হচ্ছে একটা কোর দিয়ে আপনার শুধুমাত্র একটা ওয়েট হিসেবে, ওয়েটের জন্য দিয়ে রাখছে। আর এটা ছিল এখানে, এটা স্টেবিলাইজার বানিয়ে মার্কেটে বিক্রি করছে বেশ চড়া দামে। তো এই ধরনের প্রতারকদের কি বলতে হয় একটু ভেবে দেখুন, যে এই ধরনের স্টেবিলাইজার বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, প্রচুর টাকা, 3,000-4,000 টাকা একটা স্টেবিলাইজারের দাম নিচ্ছে, অথচ 2 টাকার কাজ না এতে। এখানে যে ভোল্টেজগুলো আপনার শো করবে, এই ভোল্টেজগুলো ফেক একেবারে। মানে এই ভোল্টেজগুলো আপনার কারেন্টের যে ভোল্টেজটা আছে শুধুমাত্র সেই ভোল্টেজটাই শো করবে, আর কিছুই না। এখানে হিলিক বিলিক একটা ব্যাপার স্যাপার। দেখেন এখানে বিয়ে দিয়ে রাখছে, 700 বিয়ে, 1000 বিয়ে, 1500 বিয়ে, ঘোড়ার ডিমের বিয়ে, মানে কোনো কাজে লাগবে না। ঠিক আছে, এখানে এখানে হচ্ছে একটা 555 একটা আইসি দিয়ে, একটা রিলে দিয়ে এই সার্কিটগুলো তৈরি করে মার্কেটে এই ধরনের ফেক জিনিস আমাদের বাংলাদেশে এগুলো করছে। তো যারা এগুলো করছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে ভাই এগুলো আসলে কইরেন না, মানুষকে এভাবে ঠগায়েন না, এগুলো আসলে করা উচিত না। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য আমি এই জন্য বলছি, দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি বাজার থেকে স্টেবিলাইজার কিনেন তো একটু ভেবেচিন্তে কিনবেন। দেখেন এই মডেলের স্টেবিলাইজার আপনারা কখনো কেনার চেষ্টা করবেন না। দেখে রাখেন এই যে স্টেবিলাইজারগুলো আসলে টোটালে ফেক আর কি। এখানে দেখেন ওয়েট করার জন্য এই যে ওয়েট করার জন্য এই মালটা দিয়েছে। ঠিক আছে, আসলে কোনো ট্রান্সফরমারই না এটা, যার ভিতরে কয়েল নাই সেটাকে ট্রান্সফরমার বলা যায় না, খালি কোর থাকলেই তো ট্রান্সফরমার হয় না, বুঝছেন। এবার আছে আমার মনে হয় এই যে স্টেবিলাইজারটা বানাতে সর্বোচ্চ যদি খরচ হয়, তা সর্বোচ্চ খরচ হলে 500 টাকার মতো খরচ হয়েছে। টোটালে ফিটিং করতে 500 টাকার মতো খরচ হয়েছে। এই স্টেবিলাইজারটা হয়তো 4,000-5,000 টাকায় বিক্রি করছে। এর মানে কি? এটা কোনো কথা যে একটা জিনিস কিনবো আমি টাকায় ঠকি, মালে ঠকবো না, এটা হচ্ছে কাস্টমারের কথা থাকে। কিন্তু এটা কি দিছে ভাই, আমি বুঝি না এগুলো। এটা এক ভাই আমার দোকানে দিছে মেরামত করার জন্য, তো আমি খুলে দেখি এই অবস্থা। এর আগেও আমি কয়েকটা এই ধরনের স্টেবিলাইজার পাইছি, কিন্তু আসলে আমি সেগুলো ভিডিও তুলে ধরিনি। কিন্তু বারবার এই ধরনের প্রোডাক্ট বাজারে বিক্রি করছে, আমি আজকে এই ভিডিওটা না করে পারছি না। তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে এই ধরনের প্রতারণা থেকে মানুষ মুক্তি পায়। তো কি বলবো, আমার বলার কিছু নাই। আসলে এই জিনিসটা আমি রিপেয়ার করব কি, আসলে এগুলো রিপেয়ার করব না, আমি এই অবস্থা ধরে দিয়ে দেবো, কাস্টমারকে দিয়ে দিব, যে এটা আমার দ্বারা সম্ভব না। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন। সবার জন্য শুভকামনা রইল।